ইরান ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বড় আপডেট আপনাদেরকে এই মুহূর্তে দিতে চাইবো। মধ্যপ্রাচ্য আরো ভয়ঙ্কর। এবার পাল্টা আমেরিকার পাল্টা নিতে শুরু করলো তেহরান। আমেরিকাকে এবার ছেড়ে কথা বলা হবে না হুঁশিয়ারির পর এবার বিভিন্ন জায়গায় ইরানের হামলা। এবার সরাসরি মার্কিন সেনার উপর হামলা। ইরানের একাধিক গালফ কান্ট্রি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ভয়ঙ্কর সব হামলা চালানো হয়েছে। মার্কিন হামলার পাল্টা নিতে শুরু করলো ইরান। ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইরাক। দোহায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা। কুয়েত, কাতার, বাহরাইন সহ ইরাক সহ একাধিক জায়গায় ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে। একাধিক গালফ কান্ট্রি লক্ষ্য করে, আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে পর একযোগে হামলা চালিয়েছে ইরান। আমেরিকার প্রতিশোধ নিতে শুরু করলো ইরান। মার্কিন সেনার ওপর পর হামলা। গালফ কান্ট্রি লক্ষ্য করে পর হামলা চালানো হয়েছে। চারিদিকে বাজছে যুদ্ধের সাইরেন। ইতিমধ্যেই আরো বড় আপডেট আমরা পাচ্ছি। জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে হোয়াইট হাউসের সিচুয়েশন রুম, সেখানে জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প। সিচুয়েশন রুমে ন্যাশনাল সিকিউরিটির জরুরি বৈঠক ডাকলেন ট্রাম্প। এবং গোটা ঘটনায় যে ইরানের হামলা, এই হামলায় ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, কাতার তারা কিন্তু এই মুহূর্তে বিবৃতি জারি করেছে। বিবৃতি জারি করে তারা বলেছে ইরানের এই হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। কাতারের দোহার পাশে যে আল উদিদ যে এয়ারবেস, মার্কিন এয়ারবেস, সেখানে এই হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই আল আনসারি, যিনি কিনা কাতারের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের তরফ থেকে মজিদ আল আনসারি, তিনি এই মুহূর্তে বিবৃতি জারি করে বলেছেন এই ঘটনার তীব্র নিন্দা করি। তাহলে কি এবার সরাসরি ইরান ভার্সেস আমেরিকা? ইতিমধ্যে আজকে রাশিয়া কিন্তু হুমকি দিয়ে রেখেছে ইরানকে যাবতীয় সাহায্য করা হবে, প্রয়োজনে একাধিক দেশ ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহ করবে। তাহলে কি এবার বিশ্বযুদ্ধ আসন্ন?